আজকে আমাদের এই অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের SMH ট্রাস্ট স্কুলের সুনামধন্য শিক্ষক প্রধান শিক্ষক আমাদের জায়েদ আহমদ স্যারকে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ SMH ট্রাস্ট স্কুলের সহকারী শিক্ষক জনাব লুৎফুর রহমান স্যারকে আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওনাকে অত্যন্ত ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজকে উপস্থিত সম্মানিত স্যার এবং আমার সহকারী শিক্ষকরা সবাইকে SMH ট্রাস্ট স্কুলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমানিপুর পার্ক 5 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমরা স্যারকে সম্মাননা স্মারক প্রদান করব ইনশাল্লাহ। তো এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যারা গত এবছর 2025-এ বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছো, তাই তোমাদেরকেও আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং SMH ট্রাস্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমরা এটা বৃক্ষ চেনা যায় ফলের মাধ্যমে। তো একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের সহকারী শিক্ষকরা এবং স্যারের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান দাঁড়িয়েছে এবং এই প্রতিষ্ঠানে তোমরা ভালো অর্জন করেছো। তো এটাও নিয়ে আমাদের গর্ব কিসে করি, তোমরা ভালো অর্জন করেছো। এই যে ক্লাস আমানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 3 জন শিক্ষার্থী, আমাদের 3 জন শিক্ষার্থী, প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3 জন চমৎকারভাবে ভালো অর্জন করেছো, এটির জন্য তোমাদের ধন্যবাদ। তারপর আমাদের বালিকা উচ্চ বিদ্যালয় সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এত ছাত্রের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে পূজারানী নাথকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারপর রবিবাজার দারুসুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার থেকে SSC টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে, এটি আমাদের জন্য খুবই গর্বের, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তারপর নবম শ্রেণীর আলিয়াম উচ্চ বিদ্যালয় থেকে 124 জন শিক্ষার্থীর মধ্যে 27 জন উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে থেকে 14তম স্থান অর্জন করেছে সুমাইজান মুতা, তো তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তারপর অনেক শিক্ষার্থী ভালো স্থান অর্জন করেছে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই ভালো লাগে, খুবই গর্ব করছি আমরা তোমাদের এই অর্জন নিয়ে। ইনশাআল্লাহ তোমরা আগামীতে আরো ভালো অর্জন করবে। তো আজকে এই অনুষ্ঠান তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, স্যার উপস্থিত এবং কিসের জন্য অনুষ্ঠান আয়োজন হয়েছে। একটা কথা আছে, যদি আমরা কারো প্রতি কৃতজ্ঞ না হই তাহলে আল্লাহ তাআলা এখানে গজব নাজিল করেন। তাহলে স্যারকে আমরা সম্মান স্বার্থে এই প্রতিষ্ঠানে অনেক অর্থ ব্যয় করছেন নিঃস্বার্থভাবে। তো স্যারের জন্য আমরা কোনো কিছু আসলে দিয়ে শেষ করতে পারবো না। তো তারপরেও আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে স্যারকে সম্মান প্রদান করব। তো স্যার এই প্রতিষ্ঠানে 1-3-2023 থেকে আজ পর্যন্ত স্যার অক্লান্ত পরিশ্রম করেছেন। তো স্যার খুব আমার সাথে আমার শিক্ষকদের সাথে খুবই সহযোগিতার মাধ্যমে যোগাযোগ করেন, তোমরা কেন আসো না। তো এইরকম মানে উদার মনের মানুষ আসলে পাওয়া যায় না। আমরা মানুষ থাকতে চিনি না, যখন আমরা হারিয়ে যাই তখন এইসব মানুষের কথা আমরা বুঝবো। তো স্যারের জন্য আমরা দোয়া করব যাতে স্যারকে আল্লাহ তাআলা দীর্ঘ আয়াত দান করেন, স্যার এবং স্যারের পরিবারকে, এবং স্যারের বাবা জনাব বিচারপতি সৈয়দ মুসবাউদ্দিন হোসেনকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো আজ এই সুনামধন্য স্যারের বাবা এই গ্রামের কৃতি সন্তান ছিলেন, তার ধারাবাহিকতা স্যারও আছেন। আমি ওই গ্রামের একজন সন্তান। তো তোমরা এই স্কুলে এসেছো, তো তোমরা ভালো করে লেখাপড়া করবে, করে এইভাবে তোমরা এই যে সমাজ, দেশ, রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ করবে। তো স্যারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এইভাবে আমাদের আশেপাশে অনেক ধনী লোক আছে, কিন্তু আসলে যাদের ধন আছে কিন্তু সুন্দর মন নেই, আর অনেকের সুন্দর মন আছে কিন্তু দেওয়ার মতো কোনো কিছু নেই। স্যার এইসব যে এত কিছু করছেন, ঔষধের ব্যবস্থা করছেন, তারপর শিক্ষার ব্যবস্থা করছেন, স্যার তো কোনো সুনামের জন্য করছেন না। আমরা গত কয়েক মাস আগে একজন আমার সহকর্মী শিক্ষকের সহপাঠী ওনার ফ্রেন্ডকে একটি মেয়ের খুব গুরুতর অসুস্থর জন্য তো একটি আর্থিক সহযোগিতার জন্য এসেছে। তো স্যার বলেছেন আমি যা কিছু করি আসলে সুনামের জন্য করি না, তো উনি আল্লাহর ওয়াস্তে করেন। তো এইসব মানুষকে আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাআলা উনিকে আরো দীর্ঘ আয়ুষ্য করে সুস্থ রাখেন, ভালো রাখুন।
যাতে উনির মাধ্যমে এই আমাদের এই গ্রামের এবং দেশের ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করেন। তো তোমরা যদি এই প্রতিষ্ঠানে ভালো করে লেখাপড়া করো তাহলে তোমরাও এক সময় কি করতে পারবে, এই স্যারের মতো তোমরা দেশের ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করতে পারবে। তো স্যার কিন্তু তোমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ তোমরা কাজে লাগিয়ে তোমরা ভালো করে লেখাপড়া করে কিন্তু তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবে। তো গত বছর আমরা জানুয়ারি মাস থেকে গত 1/1/2024 থেকে আমরা 25 সাল পর্যন্ত 1/12/2024 সাল পর্যন্ত যারা নিয়মিত এসেছো স্যারের মাধ্যমে আমরা তোমাদেরকে পুরস্কার দিয়েছি যারা নিয়মিত এসেছো। ইনশাল্লাহ আমরা এবছরও আমরা কি করব, তোমরা 1/1/25 থেকে আবার 1/12/25 পর্যন্ত তোমরা যারা নিয়মিত এসেছো তোমরা এই নিয়মিত আসার জন্য আমরা তোমাদেরকে ইনশাল্লাহ স্যারের মাধ্যমে আমি আশা রাখবো স্যার তোমাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করবেন। তারপরে আমরা আরেকটা পুরস্কার দিয়েছি যে যারা বার্ষিক পরীক্ষায় প্রত্যেক ক্লাসে তোমরা উত্তীর্ণ হয়েছো আমরা একটি করে ছাতা দিয়েছি। তো ইনশাল্লাহ আবারও এবছর যারা ভালো রেজাল্ট করেছো আমি আশা রাখবো স্যারের কাছে যাতে তোমাদের কৃতজ্ঞতার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের একটা পুরস্কারের ব্যবস্থা করব। তারপরে তো তোমরা জানো আমরা এই প্রতি মাসে যারা নিয়মিত আসো এবং মেধাবী এবং গরিব এই তিনটা অনুযায়ী আমরা তোমাদেরকে কি করি খাতা এবং কলম প্রতি মাসে দিয়ে থাকি। একটা হচ্ছে তোমরা যারা নিয়মিত আসো, 2 নম্বর হচ্ছে যারা মেধাবী, 3 নম্বর হচ্ছে যারা গরিব। এখন একটা কথা আছে, মরা গাছে পানি দিলে লাভ নেই। যারা মরা গাছে পানি দিয়ে এটা বোকামি, মরা গাছে কোনো পানি দিয়ে ফল আসবে না। তোমরা অনেক আছো গরিব কিন্তু তোমরা যদি নিয়মিত আসো না, তারপর যদি পড়ালেখা যদি ভালো অর্জন করো না, তাহলে তোমাদের কাছে বেগরা মানে মরা গাছে পানি দেওয়া। তাহলে যারা তোমরা নিয়মিত আসবে এবং মেধাবী পড়ার জন্য আর্থিকের জন্য পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে এই প্রতিষ্ঠানে স্যারের মাধ্যমে স্যারেও তো অনেক মানে আপ্রাণ আর্থিক সহযোগিতা করছেন। তো তোমরা স্যারকে দোয়া করবে তোমরা তোমাদের পরিবারতে তোমরা এই পড়ালেখা করে তোমরা কিছু ভবিষ্যতে হতে পারো। এজন্য তোমরা কি করবে যে তোমরা এই প্রতিষ্ঠানে আসবে নিয়মিত এবং আমরা যা যা পড়াবো তোমরা বাড়িতে তা কিন্তু পড়বে এবং তোমরা আমাদের কথা মতো সব কিছু মানবে। তো আমি অনেক কথা বলেছি, সময়ও কম, তোমাদের প্রতিষ্ঠানে যাবে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারের কাছে কৃতজ্ঞ এবং স্যারও অনেক আর্থিক সহযোগিতা করছেন, ইনশাল্লাহ করবেন। এবং আমি এই প্রতিষ্ঠানে অক্টোবর মাস থেকে আমি আজ পর্যন্ত আমি আছি 2023 সাল থেকে অক্টোবরের 2023 সাল থেকে এখন পর্যন্ত আমি আছি। তো ইনশাল্লাহ জানি না কতদিন থাকবো, তবু আমি চলে গেলেও আমি আশা রাখবো এই প্রতিষ্ঠানটা যেন থাকে এবং তোমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেন তোমরা ভালো কিছু অর্জন করতে পারো। এবং আমি চিরকৃতজ্ঞ স্যারের কাছে যে স্যার যে এই প্রতিষ্ঠান এই গ্রামের একজন কৃতি সন্তান হয়েও নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করছেন লেখাপড়ার জন্য। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারের সব পরিবারের সব সদস্যের জন্য দোয়া করি এবং যারা মৃত্যু করেছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা এই নেক উসিলায় এই যে স্যার যে আর্থিক সহযোগিতা করেছেন এটির উসিলায় যেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান ওনার পরিবারে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে দান করেন আল্লাহ। এবং স্যারকেও যেন আমাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আরো অনেক দিন বেঁচে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের SMH স্কুলের সুনামধন্য শিক্ষক জায়েদ আহমদ স্যারকে ওনার অত্যন্ত মূল্যবান গোছালো বক্তব্য দেওয়ার জন্য।